নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ১২৭তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার রাত্রি ৯টার সময় সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার দিন সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই হয় রাত্রি ৯টার সময়। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে রয়েছি জুন মাসের 1883 জুন মাস, সম্ভবত জুনের শেষ সপ্তাহ, সেই দিনটির প্রসঙ্গে রয়েছি। এবং আগের দিন পর্যন্ত আমরা যতটা শুনেছিলাম সেটি এরকম ছিল যে ওই দিনটিতে মাস্টারমশাই ওই বিকেল সন্ধ্যের দিকে, অর্থাৎ কথামৃতকার বিকেল সন্ধ্যের দিকে কি হয়েছে, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ তখন শিব মন্দিরের সিঁড়িতে উপবেশন করছিলেন। মাস্টারমশাই সেই যে বিকেল সন্ধ্যের দিকে উপস্থিত হলেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা হচ্ছে, তিনি কথামৃত বিতরণ করছেন। তারপরে সন্ধে হলো। এই সন্ধে হয়ে সবে কথা আরম্ভ হয়েছে, একটু একটু সেই অমৃত বাণী আমরা শ্রবণ করেছি। সেইখানে আগের দিনের প্রসঙ্গ শেষ হয়েছিল। তার পরের জায়গা থেকে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মশাই উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ওই দিনের প্রসঙ্গটি আরেকবার সূচনা স্মরণ করে নিয়ে আমরা, মাস্টারমশাই লিখেছিলেন এবং আমরা পড়েছিলাম, শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর দেবালয়ে শিব মন্দিরের সিঁড়িতে বসিয়া আছেন। জ্যৈষ্ঠ মাস 1883, খুব গরম পড়িয়াছে, একটু পরে সন্ধ্যা হইবে। বরফ ইত্যাদি লইয়া মাস্টার আসিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাহার পাদমূলে শিব মন্দিরের সিঁড়িতে বসিলেন। তারপরে প্রসঙ্গ হওয়ার পর মাস্টারমশাই লিখেছেন, সন্ধ্যা হইল, ঠাকুরদের আরতি হইতেছে। এই যে আরতি হচ্ছে, সেই সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি করেছেন, নিজের ঘরে ছোট খাটটিতে বসে শ্রী শ্রী জগন্মাতার চিন্তা করছেন এবং তারপরে একটি ভক্তের সঙ্গে নিভৃতে কথা বললেন যে প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো, ও প্রত্যহ সন্ধ্যার পর। এই সব হয়ে যাওয়ার পরে যা ঘটছে সেইখানটিতে আজকের দিনে আমরা প্রবেশ করছি। মাস্টারমশাই লিখছেন, কিয়ৎক্ষণ পরে ঠাকুর পশ্চিমের গোল বারান্দাটিতে বসিয়া আছেন। রাত্রি ৯টা হইবে। মাস্টার কাছে বসিয়া আছেন, রাখাল প্রভৃতি এক একবার ঘরের ভিতর যাতায়াত করিতেছেন। এর আগেই মাস্টারমশাই লিখেছিলেন যে মাস্টার আজ রাত্রে থাকিবেন। তো এই রাত্রি ৯টার সময় শ্রীরামকৃষ্ণ পশ্চিমের গোল বারান্দায় বসে আছেন। কি সুন্দর যে জ্যৈষ্ঠ মাস, গরমকাল, রাত্রি ৯টার সময় ওই যে দিকটা গঙ্গার দিক, সেই দিকে যে গোল বারান্দা, অর্ধগোল আকৃতি যে বারান্দাটি, সেইখানে ঠাকুর বসে রয়েছেন এবং মাস্টারমশাই কাছে রয়েছেন। সেইখানে কথা হচ্ছে। বোঝাই যাচ্ছে যে আলো তো নেই বললেই চলে, ক্ষীণ আলোক। রাত্রি ৯টার সময় হয়তো দ্বীপের আলো কোথাও আছে, সেটা একটু একটু দেখা যাচ্ছে। সেই সময় রাত্রি ৯টার সময় গঙ্গার ধারেই, প্রায় গঙ্গা, তারপর পোস্তা, তারপর ঠাকুরের ঘর, সেইখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপবিষ্ট রয়েছেন এবং মাস্টারমশাই সেইখানটিতে রয়েছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে, কি বলো? মাস্টার, আজ্ঞা হাঁ। কি সুন্দর, কি গভীর, কি প্রশান্তির। বলছেন যে দেখো এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে, কি বলো? তাহলে এখানে মানে ওই শ্রীরামকৃষ্ণের কাছে। তিনি দক্ষিণেশ্বরে রয়েছেন। তো যখন তিনি দক্ষিণেশ্বরে রয়েছেন তখন স্বাভাবিকভাবেই মনে হবে যে দক্ষিণেশ্বরে যারা তার কাছে যাবেন। আর শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে সরাসরি থাকছেন না, হয়তো কাশীপুরে রয়েছেন, অন্যত্র রয়েছেন, সেখানেও যে যারা এখানে যারা যারা আসবে, এই অর্থে ভাবা যেতেই পারে যে শ্রীরামকৃষ্ণের কাছে যারা যারা আসবে। আর কি, আর হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের অদর্শনের পরে তাহলে প্রসঙ্গটি কিরকম থাকবে? প্রসঙ্গটি থাকবে এইরকম যে যারা শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হবেন, কিরকম ভাবে উপস্থিত হবেন,
জিজ্ঞাসু হয়ে শ্রদ্ধা সহকারে উপস্থিত হবেন। শ্রীরামকৃষ্ণ তো বিশদে পুজো চাননি, তিনি ওই গুরুর মতো স্থান নিজে অধিকার করবেন এরকম তো চাননি। তিনি প্রসন্ন মুখে পরম স্নেহের সঙ্গে ঈশ্বর লাভের কথা বলেছেন বা কথামৃত প্রদান করেছেন। তো তার অদর্শনের পরেও কিরকম ভাবে থাকছে যে এখানে যারা যারা আসবে, তাহলে শ্রীরামকৃষ্ণের কাছে ওই রকম ভাবে আসা, সেইটি যদি ভাবা যায় যে তার অদর্শনের পর তার কাছে যারা যারা যাবেন, তার মানে শ্রীরামকৃষ্ণকে মনে মনে চেয়ে, শ্রীরামকৃষ্ণকে মনে মনে প্রার্থনা করে, শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ মনে মনে ভিক্ষা করে যারা যাবেন, তাদের কি হবে, সকলের সংশয় মিটে যাবে। আর সেটিকে যদি তার জীবদ্দশায় নিয়ে যাই, তাহলে দাঁড়ায় এইরকম যে যারা যারা শ্রীরামকৃষ্ণের কাছে মনের আরতি নিয়ে, প্রার্থনা নিয়ে, সদ্ভাবনা নিয়ে, আশীর্বাদ ভিক্ষা নিয়ে তার উপস্থিত হবেন, তাদের সব সংশয় মিটে যাবে। তাহলে শ্রীরামকৃষ্ণের কাছে এমনিতেও তো অনেকে গেছেন, তাহলে এমনিতে গেছেন যারা, তাদের যে কি হয়েছে আমরা তো জানি না। ভগবান যখন অবতীর্ণ হচ্ছেন মানব দেহ ধারণ করে, তাকে যারা ক্যাজুয়ালি দর্শন করেছেন, কিছু ভাবেননি, আসা যাওয়ার পথে দেখেছেন, অত কিছু খতিয়ে ভাবেননি, তাদের জীবনে কি পরিবর্তন হয়ে গেছে সে তো আমরা জানি না। কিন্তু আমাদের যুক্তি বুদ্ধি বোধ দিয়ে অনুমান করতে পারি যে তিনি যখন স্বদেহে রয়েছেন তখনও এই কথাটি একইভাবে প্রযোজ্য থাকছে, এই অংশটি, যে যারা অন্তরের ব্যাকুলতা নিয়ে তার কাছে যাবেন তাদের সকলের সংশয় মিটে যাবে। এইটি হলো একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো, এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে, কি বলো। এই যে কি বলো শব্দ দুটি এমনিতে হচ্ছে যে একটা আন্তরিক ভঙ্গিতে, মাস্টারমশাইয়ের সঙ্গে প্রায় বন্ধুর ভাবে তিনি কথা বলছেন, তো সেখানে একটা আন্তরিক ভঙ্গিতে বলছেন যে কি বলো। এটি একটি দিক রয়েছে, আরো একটি দিক আছে। সেটি হচ্ছে যে ওই যে কথাটি বললেন যে এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে, এটি যদি বলেন তার মানে হচ্ছে যে আমার কাছে যারা যারা আসবে তাদের সকলের সংশয় মিটে যাবে, এই তো দাঁড়াচ্ছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের বাচনভঙ্গির মধ্যে, তার মনোভাবের মধ্যে ওইটা ঠিক নেই যে আমার কাছে এসে সব সংশয় মিটে যাবে। শ্রীরামকৃষ্ণ যেন মায়ের সন্তান রূপে, মায়ের আজ্ঞাবহ রূপে এই সমস্ত জীবন যাপন করেছেন, তো সেই জন্যে তার কাছে গেলে যে সংশয় মিটে যাবে, এই কথাটির মধ্যে নিজের কর্তৃত্ব একেবারে রাখতে চাইছেন না, পারছেন না, ওটা ওর স্বভাবের মধ্যেই নেই। সেই জন্যে এইরকম একটা জিজ্ঞাসার চিহ্ন যে তুমি কি বলো, দেখো এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে, কি বলো। তাহলে যদি তিনিই বলবেন, তার কর্তৃত্ববোধ ওখানে থাকবে, তাহলে আবার আরেকজনের কাছে মতামত নেওয়ার কি আছে। কিন্তু এই শ্রীরামকৃষ্ণের বালক ভাব, বালক ভাব বললে মনে হয় যেন একটা বাচ্চা ছেলের মতো ভাব তিনি ধারণ করছেন না, আরোপ করছেন না, কি এটা হচ্ছে তার একেবারে স্বভাবের মধ্যে রয়েছে, নিজস্ব তার বৈশিষ্ট্য, যে যা হচ্ছে মায়ের ইচ্ছায় সেই তিনি দেখছেন যে তার কাছে মানে ওই তার দেহ মন মিলে যে অস্তিত্ব, সে তার কাছে যারা আসবে তাদের সবাই সংশয় মিটে যাবে, এটা তিনি দেখছেন যে মায়ের ইচ্ছে এরকম হবে। এখন অন্য কেউ যদি দেখেন তখন তো এরকম হবে যে আমার এরকম মনে হচ্ছে, তোমার কি মনে হচ্ছে, দেখো এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে, কি বলো। এই যে বলছেন কি বলো, মায়ের সন্তান শ্রীরামকৃষ্ণ এই কথাটি বলছেন, মাস্টারমশাইয়ের কাছে জিজ্ঞাসা করছেন আর কি ভাবটি হচ্ছে যে আমার তো এরকম মনে হচ্ছে, তুমি কি বলো। কি অপূর্ব এই ভঙ্গি আরো থাকছে, সেটি কি, সেটি হচ্ছে মাস্টার শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে দেখতেন যে তার কাছে যারা এসছেন, মাস্টারমশাই অন্যতম, যে তার মনের ভাবটি কি, ঠাকুরের সম্বন্ধে তিনি কি ভাবছেন। জিজ্ঞাসা করেছেন যে আচ্ছা আমাকে তোমার কিরূপ বোধ হয়। মাস্টারমশাইকে আগে জিজ্ঞেস করেছেন, কথামৃতের মধ্যে আছে, আমরা পেয়েছি, অনেকে পড়েওছেন স্বতন্ত্রভাবেও। তো ওই যে ঠাকুরকে কিরকম মনে হচ্ছে সেরকম ভাবে তিনি মাঝে মাঝে জিজ্ঞেস করেছেন, কেন করেছেন তিনিই জানতেন।
কিন্তু ওই তিনি বলেছেন এক জায়গায় যে যারা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো, যে আমি কে আর এখানকার সঙ্গে তার কি সম্বন্ধ। সেরকম জায়গা থেকে জিজ্ঞেস করে থাকবেন যে আমাকে তোমার কি বোধ হয়। আরেকটি হচ্ছে যে ওই মাস্টারমশাই তো কথামৃত রচনা করবেন, ঠাকুরের কথা তিনি বিবৃত করবেন, তারই প্রতিবেদন তিনি দেবেন। তো সেখান থেকেও ওরকম জিজ্ঞেস করেছেন হয়তো যে আমাকে তোমার কি বোধ হয়। তাই এখানে যখন বলছেন যে দেখো এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে কি বলো, তার মধ্যে দিয়ে মাস্টারমশাইয়ের সেই মুহূর্তের, সেই দিনের, সেই সময়ের মানসিকতা, সেটি সম্পর্কেও যেন শ্রীরামকৃষ্ণের একটি কৌতূহলপূর্ণ দৃষ্টি প্রশ্ন থেকে যাচ্ছে। মাস্টার আজ্ঞা হাঁ, তিনি সম্মতি জানাচ্ছেন। এটা যেন সেই করজোরে সানন্দে হাঁ বলা যে অবশ্যই তাই হবে। আমরা আরো একবার, বেশ কয়েকবার এটি শ্রবণ করেছি, আরো একবার শ্রবণ করছি। শ্রবণ মঙ্গল। মাস্টারমশাই কথামৃতর সূচনায় লিখছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রবণ মঙ্গল। তো এই বাক্যাবলী, এই অমৃত শ্রবণে মঙ্গল, দেখো এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে কি বলো। এইসব কথা হলো যখন, তারপরে তিনি লিখছেন মাস্টারমশাই, এমন সময় গঙ্গাবক্ষে অনেক দূরে মাঝি নৌকা লইয়া যাইতেছে ও গান ধরিয়াছে। সেই গীতধ্বনি মধুর অনাহত ধ্বনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল। ঠাকুর অমনি ভাবাবিষ্ট, সমস্ত শরীর কণ্টকিত। ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন, দেখো দেখো আমার রোমাঞ্চ হচ্ছে, আমার গায়ে হাত দিয়ে দেখো। তিনি সেই প্রেমাবিষ্ট কণ্টকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন। পুলকে পূরিত অঙ্গ। উপনিষদে কথা আছে যে তিনি বিশ্বে আকাশে ওতপ্রোত হয়ে আছেন। তিনিই কি শব্দরূপে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন? ওই কি শব্দ ব্রহ্ম? এই কথা মাস্টারমশাই লিখছেন। এটি একটি অদ্ভুত দৃশ্য কথামৃতের মধ্যে ধরা আছে, যেখানে কি হচ্ছে যে গঙ্গাবক্ষে অনেক দূরে মাঝি নৌকো নিয়ে যাচ্ছেন ও গান ধরেছেন। দক্ষিণেশ্বরের গঙ্গা বেশ প্রশস্ত, তখন নাব্যতা আরো বেশি ছিল, হয়তো বিস্তারও বেশি ছিল। মাঝি অনেক দূরে নৌকো নিয়ে যাচ্ছেন এবং গান ধরেছেন। সেই গান মাস্টারমশাই কিন্তু বললেন না যে গানের যে কথা সেইটাতে ঠাকুর অন্যভাবে প্রবেশ করেছেন। হয়তো গানের কথা পুরো শোনা যাচ্ছিল না, অথবা শোনা গেলেও মাস্টারমশাই সেটির উল্লেখ এর প্রয়োজন বোধ করেননি। তিনি বলছেন সেই গীতধ্বনি, ওই যে একটা আওয়াজ, মাঝি গান গাইছেন, সেই আওয়াজ আসছে। কিভাবে আসছে, কি অপূর্ব বর্ণনা! সেই গীতধ্বনি মধুর অনাহত ধ্বনির ন্যায়। অনাহত ধ্বনির ন্যায়। অনাহত ধ্বনি কোনটি? যেটি সমগ্র বিশ্বে সর্বদা উত্থিত হচ্ছে। এমনি কোনো ধ্বনি উত্থিত হলে কিছুর সঙ্গে কিছুর আঘাতের প্রসঙ্গ থাকে, একটির সঙ্গে আরেকটি জায়গার স্পর্শের প্রসঙ্গ থাকে। কিন্তু অনাহত ধ্বনি সেটি আপনি উত্থিত হচ্ছে, একটির সঙ্গে আরেকটির সংযোগের প্রশ্ন নেই। এই অনাহত ধ্বনি, সেইটি ওঙ্কার, এইরকম বলা হয়েছে। সেই নাদধ্বনির প্রসঙ্গ মাস্টারমশাই আনছেন, এনে বলছেন সেই গীতধ্বনি মধুর অনাহত ধ্বনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল। তাহলে অনন্ত আকাশের ভেতর দিয়ে এসে গঙ্গার প্রশস্ত বক্ষ স্পর্শ করে ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করছে সেই ধ্বনি। ঠাকুর অমনি ভাবাবিষ্ট, তার মানে ওই যে আওয়াজ, সাউন্ড, ধ্বনি, সেটি ওই রকম ভাবে আসছে এবং ঠাকুর অমনি ভাবাবিষ্ট। তারপর কি? সমস্ত শরীর কণ্টকিত। ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন,
দেখো দেখো আমার রোমাঞ্চ হচ্ছে, আমার গায়ে হাত দিয়ে দেখো। আর মাস্টারমশাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীঅঙ্গে হাত দিয়ে অবাক হয়ে যাচ্ছেন। লিখছেন, তিনি সেই প্রেমাবিষ্ট কণ্টকিত দেহ, তার মানে গায়ে কাঁটা দিচ্ছে বা কাঁটা দিয়েছে, তিনি সেই প্রেমাবিষ্ট কণ্টকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন। পুলকে পূরিত অঙ্গ, এটিকে উদ্ধৃত করছেন, পুলকে পূরিত অঙ্গ। উপনিষদে কথা আছে যে তিনি বিশ্বে আকাশে ওতপ্রোত হয়ে আছেন। তিনিই কি শব্দরূপে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন? এই কি শব্দ ব্রহ্ম? এই প্রশ্ন মাস্টারমশাই রাখছেন যে ওই যে শব্দ আসছে সেটি কি শব্দ ব্রহ্মের স্বরূপ? কারণ শ্রীরামকৃষ্ণের গায়ে কাঁটা দিচ্ছে, তিনি স্পর্শ করে দেখেছেন। এইগুলি হচ্ছে অদ্ভুত দৃশ্য, সুন্দর দৃশ্য, গভীর ভাবোদ্যোতক এক একটি ঘটনা, যার মধ্যে অনন্ত বাণী নিহিত হয়ে রয়েছে। এবং ওই যে শব্দ ব্রহ্মের কথা বলা হচ্ছে সেটি শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে দিয়ে একদম ফিজিক্যালি, দৈহিকভাবে যেভাবে প্রকাশিত হচ্ছে, তার মধ্যে অসাধারণ সত্য, অসাধারণ আধ্যাত্মিকতা, অসাধারণ কাব্য সুষমা প্রকাশিত হচ্ছে। কাব্য সুষমা কোথার থেকে আসছে? পুরো প্রসঙ্গটার মধ্যেই তো কাব্যের মাধুর্য রয়েছে, যেটি আরো বাড়ছে মাস্টার মশায়ের সারস্বত প্রয়াস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে। যে সারস্বত প্রয়াসের নেপথ্যে দেবী সরস্বতী রূপে অবস্থান করছেন শ্রীরামকৃষ্ণ তো বটেই, সেই সঙ্গে মা শারদা স্বয়ং। মা শারদার কৃপায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আত্মপ্রকাশ, তাই ভাবতে ইচ্ছে করে। মাস্টারমশাই কতবার লিখেছেন যে তিনি মাকে এটি নিবেদন করছেন, এই যে কথামৃত তিনি রচনা করছেন। লিখছেন এক জায়গায়, একটি কথামৃতের যে সংস্করণ তার ভূমিকায় লিখছেন, মা, ঠাকুরের জন্ম মহোৎসব উপস্থিত, এ আনন্দের দিনে আমাদের এই নৈবেদ্য গ্রহণ করুন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের এই নূতন নৈবেদ্য। আশীর্বাদাকাঙ্ক্ষী আপনার প্রণত অকৃতি সন্তানগণ। এইভাবে করে লিখলেন। ওই যে মাকে তিনি যে নিবেদন করছেন, এই মা শ্রীরামকৃষ্ণের উক্তি অনুযায়ী ও শারদা সরস্বতী, তাঁর আশীর্বাদের কথা খুব মনে পড়ে যখন এই রকম বাক্যাবলী কথামৃতের মধ্যে আমাদের দৃষ্টিগোচর হয়। সেই গীতধ্বনি মধুর অনাহত ধ্বনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল। রামকৃষ্ণ শারদার কৃপায় এ এক অনন্য সৃষ্টি। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, যারা যারা এখানে আসে তাদের সংস্কার আছে, কি বলো? মাস্টার, আজ্ঞে হাঁ। শ্রীরামকৃষ্ণ, অধরের সংস্কার ছিল, অর্থাৎ অধরবাবু যে এসেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে, তিনি তো ডেপুটি ম্যাজিস্ট্রেট, কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন অধরের সংস্কার ছিল। মাস্টার, তার বলতে? শ্রীরামকৃষ্ণ, সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায়। আর দুটো পথ আছে, সৎ অসৎ। সৎ পথ দিয়ে চলে যেতে হয়। মাস্টার, আজ্ঞে হাঁ, সুতোর একটু আঁশ থাকলে ছুঁচের ভিতর যাবে না। তো ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায়, এটা বহুবার বলেছেন। তার নিজের পদ্ধতি ছিল, যে সমস্ত কম বয়সী ছেলেরা তার কাছে আসতেন শ্রীরামকৃষ্ণ তাদের বুঝতে চেষ্টা করতেন, এবং খুব এটা ছিল যে সরল কিনা। নিরঞ্জন যখন এসেছেন, শ্রীযুক্ত নিত্য নিরঞ্জন ঘোষ, ঠাকুরের নিরঞ্জন, তখন ওই যে নিরঞ্জন খুব সরল। মাস্টারমশাইকে বলছেন যে তুমি ওর সঙ্গে একটু আলাপ করে দেখো গে, আমায় বলবে সে সরল কিনা। এইটা চাইছেন। লেখাপড়ার কথা আলাদা করে বলছেন না, অন্য কিচ্ছু বলছেন না, কোন বংশে জন্ম সেই সব বলছেন না। কি অদ্ভুত আকুতি যে মাস্টারমশাই টিচার লোক, তো সে ঠিক ধরতে পারবে আমার মনে হয়েছে, কিন্তু কি জানি, ওকে দিয়ে দেখি একবার। তা তুমি গিয়ে দেখো তো নিরঞ্জনের সঙ্গে কথা কয়ে যে সে সরল কিনা। তো এখানে বলছেন যে সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায়, আর দুটো পথ আছে, সৎ অসৎ। সৎ পথ দিয়ে চলে যেতে হয়।
মাস্টার, আজ্ঞে হাঁ, সুতোর একটু আঁশ থাকলে ছুঁচের ভিতর যাবে না। এটি ঠাকুরের কাছেই তিনি শুনেছেন যে ছুঁচের ভিতর একটু আঁশ থাকলে, সুতোর ভিতর আঁশ থাকলে সূচের ভিতর দিয়ে যায় না। ঠাকুরই বলেছেন, আবার কিরকম অদ্ভুত। এখন যখন মাস্টারমশাই বললেন, তিনি সেটাতে না তো বললেন না, প্রশ্নই নেই, কিন্তু আর একটা উদাহরণ দিলেন, সেও কি চমৎকার, মনে হচ্ছে আগেরটিকে ছাপিয়ে যাচ্ছে। মাস্টারমশাই যে এটি বলেছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, খাবারের সঙ্গে চুল জিভে পড়লে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয়। এ তো আরো প্রত্যক্ষ, আরো জোরদার, আরো নাড়া দেওয়ার মতো উদাহরণ। তাহলে আগেরটি কি ছিল, যে অসৎ হলে হবে না, সেই জন্য বলছেন যে সুতোর একটু আঁশ থাকলে ছুঁচের ভিতর যাবে না। এখন সুতো আর ছুঁচ মেয়েরা এটা করে থাকে, ছেলেরা যদি কখনো করে, হ্যাঁ সে জানে, কিন্তু সব ছেলে জানে না। আর এটা কি বাচ্চা কি বড়, ছেলে কি মেয়ে, যেই হোক সে সবাই জানে। শ্রীরামকৃষ্ণ এই উদাহরণটি দিচ্ছেন এবং কথামৃতর মধ্যেই প্রথমবার আমরা এই উদাহরণটি পাচ্ছি। তাই এই যে মাস্টারমশাই একটা বলেছেন, শ্রীরামকৃষ্ণ আরেকটা সাপ্লাই দিচ্ছেন, বললেন খাবারের সঙ্গে চুল জিভে পড়লে। কি বিচ্ছিরি ব্যাপার, কি বিচ্ছিরি ব্যাপার, খাবারের সমস্ত নষ্ট হয়ে যায়, বলে এই ফেল 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 ফেল, সবটা ফেল। খাবারের সঙ্গে চুল জিভে পড়লে, খাবারের সঙ্গে চুল জিভে পড়লে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয়। তেমন এই অসৎ যদি থাকে, অনেকটা সতের মধ্যে একটু অসৎ যদি পরিত্যাজ্য হবে না আর কাজ। এই উদাহরণ দিচ্ছেন সেই শ্রীরামকৃষ্ণ যিনি বলতেন মা রাস ঠেলে দেন। এই যে তিনি যে উদাহরণগুলো দিচ্ছেন, এবং এত চকিত, এত তৎক্ষণাৎ, যে ভাবতে অবাক লাগে। তিনি ভগবান, তিনি এইগুলো দিচ্ছেন, এরকম ভাবে কেউ ভাবতেই পারেন, এবং সেটি অবশ্যই ন্যায্য ও যুক্তিসঙ্গত। আবার শ্রীরামকৃষ্ণ যেরকম ভাবে বলতে ভালোবাসতেন যে আমার মা সব জানে, সেইটিও মনে হয় যে এরকম টেইলর মেড, একেবারে উপযুক্ত পরিস্থিতিতে নিত্য নতুন উদাহরণ দিচ্ছেন, বুঝি বা মা রাস ঠেলে দিচ্ছেন। তারপরে মাস্টারমশাই লিখছেন, মাস্টার, তবে আপনি যেমন বলেন, যিনি ভগবান দর্শন করেছেন তাকে অসৎ সঙ্গে কিছু করতে পারে না, খুব জ্ঞানাগ্নিতে কলা গাছটা পর্যন্ত জ্বলে যায়। এটি শ্রীরামকৃষ্ণ শ্রবণ করলেন, তিনি নিশ্চয়ই এটি বলেছেন। আগে আমরা পেয়েছি যে ওই যে সৎ অসৎ, কিন্তু যার কিনা ভগবান দর্শন হয়ে গেছে তার ক্ষেত্রে আর এটা হয় না, অসৎ সঙ্গ তার কিছু করতে পারে না, খুব জ্ঞানাগ্নিতে কলা গাছটা পর্যন্ত জ্বলে যায়। এইটি শ্রীরামকৃষ্ণ বলেছেন যে অত বড় কলা গাছ, উড়ে বাস বিশাল, কিন্তু যখন আগুন জ্বলছে ওটাকে ফেলে দাও, মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে। তেমনি যিনি কিনা ভগবান দর্শন করেছেন তার কাছে অসৎ সঙ্গ এসে ছাই হয়ে যায়। মাস্টারমশাই ঠাকুরের কাছে শ্রুত এই প্রসঙ্গটি বললেন, ঠাকুর সেটি আমরা অনুমান করতেই পারি যে সানন্দে শ্রবণ করলেন। এটির সঙ্গে সঙ্গে ওই যে আষাঢ় মাসের যে ঘটনাটি, মানে জুন মাসের ঘটনা, জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ 1883, এবং এটি সম্ভবত জুন মাস, সেই দিনের এই যে প্রসঙ্গ, এটির সমাপন হচ্ছে। এবং এর পরের দিনের প্রসঙ্গে আমরা পাবো যে ঠাকুর যাবেন, উপস্থিত হবেন কোথায়, অধরলাল বাবুর বাড়িতে, যে অধরলাল বাবুর কথা একটু আগে হয়েছে, ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রীযুক্ত অধরলাল সেনের প্রসঙ্গ আমরা এক্ষুনি শুনবো। মাস্টারমশাই লিখছেন, আর একদিন ঠাকুর কলিকাতায় বেনেটোলায় অধরের বাড়িতে আসিয়াছেন। 31শে আষাঢ়, শুক্লা দশমী, 14ই জুলাই 1883 শনিবার। অধর ঠাকুরকে রাজনারায়ণের চণ্ডীর গান শুনাইবেন। রাখাল মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন। ঠাকুর দালানে গান হইতেছে। তা বললেন যে ঠাকুর কোথায় এসেছেন, বেনেটোলায় অধরলাল সেনের সেন মহাশয়ের বাড়িতে এসেছেন, এবং সেটি 14ই জুলাই 1883 প্রসঙ্গ। তাহলে আগে জুন মাসের প্রসঙ্গ হয়েছে, 14ই জুলাই, এবং অধর ঠাকুরকে রাজনারায়ণের চণ্ডীর গান শোনাইবেন। তো এইগুলি তারা শোনাচ্ছেন কেন, ঠাকুর এগুলো শুনতে ভালোবাসেন। তো অধরবাবু যে তার বাড়িতে শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করেছেন, শ্রীরামকৃষ্ণ সেখানে উপস্থিত হয়েছেন, সেই জন্য স্পেশাল ট্রিট। এবং সেই ট্রিটটা কোনো খাওয়া দাওয়া আলাদা করে কিছু প্রসঙ্গ এখানে আসছে না, এটা এখানে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যা আস্বাদন করতে ভালোবাসেন, রাজনারায়ণের চণ্ডীর গান শোনাইবেন। তো আমরা তো জানি না, হয়তো খুব বিখ্যাত চণ্ডীর গান তিনি পরিবেশন করতেন। তো অধরবাবু সেটির ব্যবস্থা করেছেন। রাখাল মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন, ঠাকুর দালানে গান হইতেছে।
আমরা আগেও খেয়াল করেছি, এখনো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে যে লিখলেন রাখাল মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন, দুজনের নাম করলেন, কিন্তু তার মধ্যে ওর ছাত্র সমত রাখাল, শ্রীযুক্ত রাখাল চন্দ্র ঘোষ কত ছোট। মাস্টারমশাই যখন লিখছেন তখন তিনি সন্ন্যাসী, স্বামী ব্রহ্মানন্দজি, কিন্তু তাহলেও আমরা যদি একটা জীবিত মানুষের কথা ভাবি, যে অত ছোট একজন ছাত্র যদি লিখতেন যে মাস্টার রাখাল প্রভৃতি আছেন, আর তখন তো এটা হতেই পারতো যে সেই তখনকার সময়ের কথা লিখছেন, যে তখন তো আর তিনি সেই আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করেননি, তাহলে মাস্টার রাখাল লেখাই যেত, কে কি বলতো তাতে। কিন্তু মাস্টারমশাই লিখছেন রাখাল মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন, এই ভাব আমরা ব্যাখ্যা করতে পারি না, শুধু অনুমান করা ইচ্ছে হয় যে এক হলো যে তিনি ওই রাখালচন্দ্র যে সন্ন্যাসী হয়েছেন তাকে সম্মান দিচ্ছেন, শ্রদ্ধা প্রদর্শন করছেন, আর একটি হচ্ছে যে পুরো কথামৃতের মধ্যে যা আছে নিজেকে সরিয়ে রেখেছেন। তাহলে এখানে নাম দিলেন কেন? তো দিলেন এই জন্য যে ওইখানে উনি উপস্থিত ছিলেন, তো সেই জন্য লিখেছেন, আর দিয়েছেন তো মাস্টার। আর লিখেছে কে? লিখেছে শ্রীম। এইসব তো মানে পদে পদে গুলিয়ে দেওয়ার ব্যবস্থা তিনি করে রেখেছেন। যখন কথামৃত প্রকাশিত হয়েছে তখন কজন যে বুঝেছেন আমরা জানি না যে ওই শ্রীময় হচ্ছেন মহেন্দ্রনাথ গুপ্ত, আর যদি বা বুঝে থাকেন আজ পর্যন্ত আমরা বুঝতে পারি না যে কথামৃতের মধ্যে ঠিক কোন কোন জায়গায় মাস্টারমশাই উপস্থিত রয়েছেন। তো এই দু রকমের কারণ, যে এক হচ্ছে সন্ন্যাসীর প্রতি ওই ভাবের জন্য, আর একটি হচ্ছে যে ইন এনি কেস সন্ন্যাসী থাকুন, মানে উত্তরকালে যিনি সন্ন্যাসী হবেন তিনি থাকুন, অন্য কেউ থাকুন, ওর নামটা শেষের দিকে থাকবে। তো এইটি একটা অদ্ভুত ব্যাপার, শুধু অদ্ভুত নয়, অনুকরণীয়, অনুসরণীয়। ঠাকুর দালানে গান হইতেছে, রাজনারায়ণ গান ধরিলেন, অভয় পদে প্রাণ সঁপেছি। এই প্রথম চরণটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি। কালী নাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি, আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি। দেহের মধ্যে ছজন কুজন তাদের ঘরে দূর করেছি, রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি। অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি। এই গান যখন হচ্ছে মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর খানিক শুনিতে শুনিতে ভাবাবিষ্ট দাঁড়াইয়া পড়িয়াছেন ও সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাইতেছেন। কি অপূর্ব যে অথর্বাবুর বাড়ি গেছেন, হি ইজ দ্য স্পেশাল গেস্ট, হি ইজ দ্য চিফ গেস্ট। অধরলাল সেন মহাশয় ঠাকুরকে কিভাবে দেখেছেন, কিভাবে তাকে দর্শন করেছেন, দক্ষিণেশ্বরে যখন উপস্থিত হয়েছেন কিভাবে ঠাকুরকে প্রণাম নিবেদন করেছেন, ভক্তি প্রদর্শন করেছেন, তিনি তো বাড়িতে ডেকে নিয়ে গেছেন। তো সেখানে গান হচ্ছে, তো তাহলে গান হলে ঠাকুরের খুব ভালো লাগতেই পারে, কিন্তু যিনি চিফ গেস্ট, আবারও ভাবছি, প্রধান অতিথি, হৃদয় দেবতা, তিনি যে অবস্থানে রয়েছেন, যেরকম ফোকাসের মধ্যে রয়েছেন, তিনি গান শুনে কি করতে পারেন? গান শুনে আনন্দ প্রকাশ করতে পারেন, হা হা চমৎকার গান হয়েছে। আমরা আমাদের দৃষ্টিতে ভাবছি, শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তার আনন্দ এত বেশি যে তিনি প্রথমত ভাবাবিষ্ট হলেন, দাঁড়িয়ে পড়লেন, তারপর সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাইতেছেন। একেবারে আন্তরিক না হলে, ওই যে তিনি বললেন সরল, কোনো মনের মধ্যে লেন বাইলেন না থাকলে, শুধু এক্সপ্রেস ওয়ে লিডিং টু ডিভিনিটি, তাহলে এই অবস্থা হয়। কেন? তার কারণ হচ্ছে যখনই একজন কেউ গান করছেন, যারা উপস্থিত রয়েছেন তারা তো গান শুনছেন, আবারও ভাবছি আমরা লৌকিক দৃষ্টিতে দেখছি, সেই দেখাটা হয়তো অন্যায় নয়। এইবার যদি একজন ব্যক্তি থাকেন যিনি ওই দিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ, তিনি হয়তো কিছু বলবেন, তিনি উপস্থিত হয়েছেন, এটাই বড় কথা, তার জন্য সকলে এসছেন এবং গৃহস্বামী তাকেই প্রণাম করে নিয়ে এসেছেন। এইবার যাকে নিয়ে এসেছেন তিনি যদি, ওই গায়ক যত ভালোই গান করুক না কেন, তিনি যদি ওই গানের দলের মধ্যে ঢুকে গান করতে আরম্ভ করেন, তাহলে কিন্তু ওয়েট ভাগাভাগি হয়ে যায়। যে উনিও গান করছেন, উড়ে বাবা, তার মানে এই গায়ক কত উঁচু দরের। আমরা লৌকিক দৃষ্টিতে অনেক সময়ই এই ভাবনার দ্বারা পরিচালিত হই, হয়তো সব সময়, যে আমরা রিয়াক্ট করব না, তাহলে আমার গ্র্যাভিটি যদি কমে যায়,
আমিও গিয়ে গাইবো, আমিও গিয়ে নাচবো, ও করছে করুক, ওকে দুহাত তুলে আশীর্বাদ করবো, দরকার হলে কিছু প্রণামী দিয়ে দেবো, সে ঠিক আছে, কিন্তু আমিও ওর মধ্যে জয়েন করে না, না ওরটা হয়ে যাক, তারপর আমি কথা বলবো। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে যে তিনি বাঁধ ভেঙে দিচ্ছেন, হি ইজ ব্রেকিং অল ব্যারিয়ার্স। এবং তিনি কি করছেন, দাঁড়াইয়া পড়িয়াছেন ও সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাইতেছেন। এই শ্রীরামকৃষ্ণ ঘরের ঠাকুর, প্রাণের ঠাকুর। তিনি বক্তা রূপে উপস্থিত হননি, তিনি আশীর্বাদক রূপে উপস্থিত হননি, তিনি আচার্য রূপেও উপস্থিত হননি, তিনি প্রাণের সাথী রূপে উপস্থিত হয়ে ঈশ্বরীয় স্বর্গীয় প্রেমের কথা বলবেন। কোনো কপিরাইট নিয়ে বলবেন না যে আমিই বলছি, আমি এগুলো বলতে পারি, তা নয়। কিন্তু ওই যেমন ভাবে ভোজন রসিক কিছু খেলে অন্যের সঙ্গে শেয়ার করতে চান, তাকেও সেই দোকানে টেনে নিয়ে যান, কিংবা যে রেঁধেছে তাকে দিয়ে বলেন ওই তুমি আরেকবার রাঁধো আমাদের দুজনের জন্য, কি আমাদের 10 জনের জন্য, সবাই মিলে আজকে খাওয়া হবে, সেদিনকে আমাকে যেটা করে খাইয়েছিলে আজকে আবার ওটা করো, বলে নিজের পকেটের পয়সা দিয়ে আবার রাঁধাচ্ছেন এবং 10 জনকে নিমন্ত্রণ করে নিয়ে আসছেন। যেহেতু তিনি ভোজন রসিক, শ্রীরামকৃষ্ণ সেই রকম অধ্যাত্ম রসিক। অধ্যাত্ম রসিক বলেই ওই কখন আমার টার্ন আসবে, আমার পালা আসবে, আমি কথা বলবো, ওই সমস্তের মধ্যে নেই। এই চলো একটা ভালো পদ পড়েছে পাতে, সবাই মিলে সেলিব্রেট করি। তিনি সেই গানের মধ্যে অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি, সেই গানের সম্প্রদায়ের মধ্যে যোগ দিচ্ছেন। ঠাকুর খানিক শুনিতে শুনিতে ভাবাবিষ্ট দাঁড়াইয়া পড়িয়াছেন ও সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাইতেছেন। ঠাকুর আখর দিতেছেন, ও মা রাখো মা। এইরকম আখর যে কোথায় দিয়েছেন আমরা বুঝতে পারছি না, কিন্তু গানের মধ্যে সুন্দর করে ওটি দিয়েছেন। ঠাকুরের গানের যে বোধ সেটা অতি উচ্চাঙ্গের ছিল। তাহলে কোনখানে এই শব্দগুলিকে যুক্ত করছেন আমরা বলতে পারছি না, কিন্তু যুক্ত করাতেই আমরা অনুমান করতে পারছি যে ওই সঙ্গীতের সৌকর্য বহুগুণ বর্ধিত হয়েছে। অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি, ও মা রাখো মা। কালী নাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি, আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি। এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ সেই গানের মধ্যে রয়েছেন এবং বলছেন মাস্টারমশাই যে ঠাকুর আখর দিতেছেন, ও মা রাখো মা। আখর দিতে দিতে একেবারে সমাধিস্থ, আখর দিতে দিতে সমাধিস্থ, বাহ্য শূন্য নিষ্পন্দ দাঁড়াইয়া আছেন, এরকম অবস্থা হচ্ছে। বাহ্য শূন্য হয়ে নিষ্পন্দ, মাস্টারমশাই লিখছেন বাহ্য শূন্য নিষ্পন্দ, তারপর বিস্ময় চিহ্ন, যে এই তিনি এলেন হাসি খুশি ছিলেন এবং এখন হাসি খুশি আছেন কিনা, আনন্দ কোটিগুণ বেড়ে গেছে, কিন্তু কিরকম অবস্থা বাইরের দিক থেকে, বাহ্য শূন্য মানে বাইরের জগতের আর কোনো হুঁশ নেই, আর নিষ্পন্দ। এইরকম হয়ে গেলেন, এত তাড়াতাড়ি এই পরিবর্তন হয়ে গেল। মাস্টারমশাই সেটি লিখেছেন, লিখে বলছেন দাঁড়াইয়া আছেন। ওই যে আখর দেওয়া, আখর দেওয়া মানে কি ওই এখানে হয়েছে তো, এবং ওই লিখলেন আখর দিতে দিতে একেবারে সমাধিস্থ। তাহলে আখর দেওয়া মানেটা কি? আখর দেওয়া মানে হচ্ছে যে গানের ভাবের সঙ্গে সঙ্গতি রেখে একটি দুটি শব্দ তার সঙ্গে যুক্ত করে দেওয়া। যদি একটা গানের মাতৃভাবের গান থাকে, তার মধ্যে কেউ যদি ওগো মা বলে দেন মাঝখানে, সেটা গানের সঙ্গে ঠিক মিলতে হবে, ওই সুরে ছন্দে তালে লয়ে ওটি ঠিক এমনভাবে সংযোজিত হয়ে গেল দিয়ে আহা হা হা, এই ওগো মা যখন ওর মধ্যে একটুখানি জুড়ে দিচ্ছে তখন কি চমৎকার লাগছে শুনতে। এই যে অবস্থাটি হচ্ছে, এটি ঠাকুর সেরকম ভাবে আখর দিচ্ছেন। আখর দিচ্ছেন মানে আখর যোগ করছেন। আখর যোগ করছেন, ইংলিশে বলতে গেলে অ্যাড করছেন। অ্যাড করার আরেকটা কি যেন প্রকাশভঙ্গি আছে, ভ্যালু অ্যাড করছেন। This is absolute value addition to the devotional divine song. আখর দেওয়া হচ্ছে ওই ধর্ম সঙ্গীতের মধ্যে ভ্যালু অ্যাড করা। শ্রীরামকৃষ্ণ সেটি করছেন। ভ্যালু অ্যাডিশন আখর দেওয়ার মধ্যে দিয়ে কিভাবে হতে পারে, শ্রীরামকৃষ্ণের জীবনে তার ভুরি ভুরি দৃষ্টান্ত। ঠাকুর আখর দিতেছেন, ও মা রাখো মা। আখর দিতে দিতে একেবারে সমাধিস্থ, বাহ্য শূন্য নিষ্পন্দ দাঁড়াইয়া আছেন। আবার গায়ক গাহিতেছেন, সমর আলো করে কার কামিনী, সজল জলদ জিনিয়া কায়ে দশনে প্রকাশে যামিনী। ঠাকুর আবার সমাধিস্থ, ঠাকুর আবার সমাধিস্থ। মাস্টারমশাই লিখছেন এই সমর আলো করে কার কামিনী। এই যে গানটি, এটি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত,
তার মধ্যে আমরা পাই রণে এসেছে কার কামিনী, সজল জলদ জিনিয়া কায়ে দশনে দোলে দামিনী। কিন্তু মাস্টারমশাইয়ের বাড়ি কথামৃত ভবন থেকে প্রকাশিত 5 ভাগের যে কথামৃত আগে যেটি ছিল তার পুরনো সংস্করণে এটি আমরা পাই সমর আলো করে কার কামিনী, সজল জলদ জিনিয়া কায় দশনে প্রকাশে জামিনী। এমন হতে পারে যে ওখান থেকে এখানে আসার সময় গানটির পাঠান্তর হয়েছে, অথবা মাস্টারমশাই হয়তো কোনো সময় গানের বাণী পরিবর্তন করেছেন সেই সময়কার কথা স্মরণ করে। আমরা পুরনো যে কথামৃতের সংস্করণ দেখেছি তার মধ্যে যেটি পেয়েছি সেটিকেও উল্লেখ করলাম। তারপরে লিখছেন মাস্টারমশাই লিখছেন ঠাকুর আবার সমাধিস্থ, ঠাকুর আবার সমাধিস্থ। গান সমাপ্ত হইলে দালান হইতে গিয়া ঠাকুর অধরের দ্বিতল বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিলেন। নানা ঈশ্বরীয় প্রসঙ্গ হইতেছে। কোনো কোনো ভক্ত অন্তঃসার ফল্গু নদী, উপরে ভাবের কোনো প্রকাশ নাই, এসব কথাও হইতেছে। এইসব বলতে বলতে এই দিনের প্রসঙ্গ শেষ হচ্ছে। আর সেখানে বললেন মাস্টারমশাই যে কোনো কোনো ভক্ত অন্তঃসার ফল্গু নদী। এখন ওনার যা স্বভাব মাস্টারমশাইয়ের, অন্য কারুর সম্পর্কে ঠাকুর যদি কোনো প্রশংসাসূচক কথা বলেন একটুখানিও যদি থাকে মাস্টারমশাই সেটি উল্লেখ করে দেন, সাধারণত দেখা যাচ্ছে তাই। এইখানে যে লিখছেন কোনো কোনো ভক্ত, এটি সম্ভবত মাস্টারমশাই সম্বন্ধেই বলেছেন। যেখানে এরকম বলেছেন সেখানে উনি সব চেপে গেছেন, স্বাভাবিক আমরা যা দেখতে পাই। তাই খুবই সম্ভব আমাদের সেটি অনুমান যে ওর সম্পর্কেই ঠাকুর বলেছেন। এখানে মাস্টারমশাই লিখলেন কোনো কোনো ভক্ত অন্তঃসার ফল্গু নদী, উপরে ভাবের কোনো প্রকাশ নাই, এসব কথাও হইতেছে। ওই যে গান হয়েছে আর ঠাকুর ওরকম সমাধিস্থ হয়ে গেছেন, আর মাস্টারমশাই তো চুপ করে বসেছিলেন, তো ঠাকুর হয়তো তারপরে সস্নেহে মাস্টারমশাইয়ের সম্পর্কে এই উক্তিটি করে থেকে থাকতে পারেন। এটির সঙ্গে সঙ্গে ওই 14 জুলাই 1883 শনিবারের প্রসঙ্গ শেষ হচ্ছে। এরপরে আমরা কি করব, দক্ষিণেশ্বরে যাব এবং ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বর থেকে আবার কোথাও একটি রওনা দেবো, সেই প্রসঙ্গে আমরা আসবো। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ গাড়ি করিয়া দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে বাহির হইয়া কলিকাতা অভিমুখে আসিতেছেন, সঙ্গে রামলাল ও দু একটি ভক্ত। ফটক হইতে বহির্গত হইয়া দেখিলেন চারিটি ফজলি আম হাতে করিয়া মণি পদব্রজে আসিতেছেন। মণিকে দেখিয়া গাড়ি থামাইতে বলিলেন। মণি গাড়ির উপর মাথা রাখিয়া প্রণাম করিলেন। এই ঘটনা ঘটছে। তো বলছেন শ্রীরামকৃষ্ণ গাড়ি করিয়া দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে বাহির হইয়া কলিকাতা অভিমুখে আসিতেছেন। তো এটি অদ্ভুত বিবরণ যে প্রসঙ্গ শুরুই হচ্ছে, সিন ওপেন আপ করছে কিরকম ভাবে, ওপেন আপ করছে যে দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে বেরিয়ে ঠাকুর কলকাতার দিকে আসছেন। কে দেখছেন? মাস্টারমশাই দেখছেন। কিরকম ভাবে ওখানে দেখলেন এরকম অবস্থাতে? বলছেন যে সঙ্গে রামলাল ও দু একটি ভক্ত তারা রয়েছেন। আর বলছেন ফটক হইতে বহির্গত হইয়া দেখিলেন চারিটি ফজলি আম হাতে করিয়া মণি পদব্রজে আসিতেছেন। তার মানে মাস্টারমশাই দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঢুকছেন এবং সেটা ঢোকবার সময় তিনি কি দেখছেন যে ঠাকুরের গাড়ি বেরোচ্ছে।
আর ঠাকুর কি দেখলেন যে মণি 4টি ফজলিয়াম হাতে করে পদব্রজে আসছেন, মানে হেঁটে হেঁটে যাচ্ছেন। তো মণিকে দেখিয়া গাড়ি থামাইতে বলিলেন, মণি গাড়ির উপর মাথা রাখিয়া প্রণাম করিলেন। তো এইটা কি সুন্দর বর্ণনা যে 4টে ফজলিয়াম নিয়ে মাস্টারমশাই যাচ্ছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে, এবং সেই সময় ঠাকুরের গাড়ি বেরোচ্ছে। তখনকার দিনে তো আগে থাকতে তো আর ফোন টোন করে ওইসব কথাবার্তা ছিল না যে ঠাকুর থাকবেন কিনা, কিন্তু মাস্টারমশাইয়ের কি পরম সৌভাগ্য যে গিয়ে দেখছেন যে ঠাকুরের সঙ্গে দেখা হয়ে গেল, দর্শন হলো তার, তিনি জাস্ট সবে গাড়ি করে বেরোচ্ছেন। এটি এক। দুই হচ্ছে যে লিখছেন এখানে তিনি যে ফটক হইতে বহির্গত হইয়া দেখিলেন 4টি ফজলিয়াম হাতে করিয়া মণি পদব্রজে আসিতেছেন। মণিটি কে? আজকের দিনে আমরা জানি যে মণি মানে মাস্টারমশাই, তাও সবসময় নিঃসন্দেহে বলতে পারা যায় না, কিন্তু মোটামুটি নিশ্চিত যে মণি লিখছেন মানেই মাস্টারমশাই। তো এইখানে একবারে প্রথমেই মণি লিখলেন কেন কি জানি। ওই যে একটু আগে আমরা বলছিলাম যে কত রকম ভাবে আত্মগোপন করেছেন, এই দিনের প্রসঙ্গে প্রথম থেকেই মণি লিখছেন। আরেকটি হতে পারে ওই যে 4টে ফজলিয়াম নিয়ে গেছেন, তো সেটা কথামৃতের মধ্যে লিখতে চাইছেন যে ঠাকুরের জন্য 4টে ফজলিয়াম নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আমি নিয়ে গিয়েছিলাম। সেই জন্য মণি ওইখানে যাচ্ছেন, এইভাবে করে হয়তো বর্ণনাটা দিয়েছেন, যেখানে প্রথম থেকেই নিজেকে একদম ইরেজ করে দিয়েছেন যাতে কোনো বোঝার উপায় না থাকে। তো বললেন যে ফটক হইতে বহির্গত হইয়া দেখিলেন। আবার বর্ণনার মধ্যে কিরকম সুন্দর, উল্টো রকম হতে পারতো যে মণি গিয়ে উপস্থিত হয়ে দেখলেন, মণি যখন যাচ্ছেন তখন দেখলেন যে ঠাকুরের গাড়ি আসছে, আর তখন ঠাকুর মণিকে দেখে থামাতে বললেন, দেখলেন মণির হাতে 4টে, এইরকম ভাবে নয়, উল্টো দিক থেকে আছে যে ফটক হইতে বহির্গত হইয়া দেখিলেন। তো ঠাকুর কি দেখলেন সেটা কিরকম ভাবে ওই রিপোর্টিংটা হচ্ছে, এটা যেন মনে হচ্ছে যে ঠাকুরের সঙ্গে একজন আছেন তার রিপোর্ট এবং বাইরে যিনি আছেন তার রিপোর্ট, দুটোকে মিলে তৈরি হয়েছে। যে ফটক হইতে বহির্গত হইয়া দেখিলেন 4টি ফজলিয়াম হাতে করিয়া মণি পদব্রজে আসিতেছেন, এটা একদম গাড়ির ভেতর থেকে ক্যামেরা থাকলে যেরকম হবে সেই রকম। তো কথামৃতের মধ্যে এই বিশেষত্বটি রয়েছে যে ওই বাইরের দিক থেকে এবং ভেতরের দিক থেকে এই দুটি, কেননা এই যে লেখা রয়েছে মণি গাড়ির উপর মাথা রাখিয়া প্রণাম করিলেন, তাহলে দুটো অ্যাঙ্গেল থেকেই এটিকে ক্যাপচার করা হচ্ছে, এইরকম অদ্ভুত বিবরণের মধ্যে রয়েছে। মণিকে দেখিয়া গাড়ি থামাইতে বলিলেন, মণি গাড়ির উপর মাথা রাখিয়া প্রণাম করিলেন। কি সুন্দর যে ঠাকুর ভেতরে রয়েছেন আর মাস্টারমশাই তিনি কি করছেন, মণি মানেই আমরা মাস্টারমশাই ধরেই নিচ্ছি, তিনি গাড়ির উপর মাথা রেখে প্রণাম করলেন। কি অদ্ভুত ভাব যে ঠাকুরকে দর্শন করে ঠাকুরের শ্রীপাদপদ্মে প্রণাম করবেন, তার জন্য যেন দেরি তর্স হইছে না, সেই দেরি সহ্য হচ্ছে না, গাড়িকে প্রণাম করছেন। আরেকটি হচ্ছে যে যে গাড়ি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে যাওয়ার কপাল করেছে, সেই গাড়িকে প্রণাম না করে পারা যায়? তো মাস্টারমশাইয়ের এই অদ্ভুত ভাব যে এক্ষুনি তো ঠাকুরের সঙ্গে দেখা হবে, তাকে পা ছুঁয়ে প্রণাম করতে পারবেন, কিন্তু কি হয়েছে, মণি গাড়ির উপর মাথা রাখিয়া প্রণাম করিলেন। শনিবার 21শে জুলাই 1883 খ্রিস্টাব্দ, 6ই শ্রাবণ, আষাঢ় কৃষ্ণা প্রতিপদ, বেলা 4টা। ঠাকুর অধরের বাড়ি যাইবেন, তৎপরে শ্রীযুক্ত যদু মল্লিকের বাটি, সর্বশেষে খেলাত ঘোষের বাটি যাইবেন। এইরকম সব হবে যে ঠাকুর এই এই জায়গায় যাবেন। এইবারে মাস্টারমশাই তাহলে কি যাবেন কি যাবেন না, গাড়িতে তো মাথা ঠেকিয়ে প্রণাম করেছেন, সেটিতে আমরা ঢুকবো। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মণির প্রতি সহাস্যে, তুমিও এসো না, আমরা অধরের বাড়ি যাচ্ছি। তা বলছেন যে আমরা অধরের বাড়ি যাচ্ছি, তুমিও এসো না। তো মাস্টারমশাইকে এরকম ভাবে তিনি আহ্বান জানাচ্ছেন যে আমরা অধরের বাড়ি যাচ্ছি, তুমিও এসো না, এই কথা বললেন শ্রীরামকৃষ্ণ। মণি যে আজ্ঞা বলিয়া গাড়িতে উঠিলেন। কি সুন্দর যে এরকম যে অবস্থাটা হচ্ছে, ঠাকুর ওকে ইনভাইট করলেন যে গাড়ির মধ্যে যে উঠে আসবে, তো মাস্টারমশাই তো সেই অনুমতির অপেক্ষাতেই ছিলেন বোঝা যাচ্ছে। ঠাকুর বললেন, তুমিও এসো না, আমরা অধরের বাড়ি যাচ্ছি। মণি যে আজ্ঞা বলিয়া গাড়িতে উঠিলেন। মণি ইংরেজি পড়িয়াছিলেন, তাই সংস্কার মানিতেন না।
কিন্তু কয়েকদিন হইল ঠাকুরের নিকটে স্বীকার করিয়া গিয়াছিলেন যে অধরের সংস্কার ছিল, তাই তিনি অত তাহাকে ভক্তি করেন। বাটিতে ফিরিয়া গিয়া ভাবিয়া দেখিলেন যে সংস্কার সম্বন্ধে এখনো তাহার পূর্ণ বিশ্বাস হয় নাই, তাই ওই কথা বলিবার জন্যই আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর কথা কহিতেছেন। এটিও কি মিষ্টি প্রসঙ্গ, যে বলছেন যে মণি ইংরেজি পড়িয়াছিলেন তাই সংস্কার মানিতেন না। তার মানে মাস্টারমশাই ইংরেজি পড়েছিলেন তাই সংস্কার মানতেন না। সংস্কার মানে যে ওই পূর্বের সংস্কার, যে আমরা বলি আগেকার যে স্বভাব, আগেকার যে অভ্যেস, আগেকার যে টেন্ডেন্সি, সেইগুলো যখন মনের মধ্যে দৃঢ়ভাবে প্রথিত হয়ে যায় তখন ওটি সংস্কার। এইসব কথা মাস্টারমশাই মানতেন না। তিনি বলছেন যে মণি ইংরেজি পড়িয়াছিলেন, এইটা তিনি নিজের সম্বন্ধে একাধিকবার প্রয়োগ করেছেন, যে মণি ইংরেজি পড়িয়াছিলেন সেই জন্য প্রণাম করা, সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করা ওটা জানতেন না, ঠাকুরের কাছে এসে শুনেছেন ইত্যাদি। এটা কেন বলছেন? ওই ইংরেজি পড়ার ফলে তখনকার যে সময়, নবজাগরণের সময়, তখন ব্রিটিশ যে সাম্রাজ্য এবং যে শাসন, তারা যে শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেছেন বা চাপিয়ে দিয়েছেন, তার অন্যতম উদ্দেশ্য ছিল আমাদের যে দেশজ পদ্ধতি, দেশজ যে শ্রদ্ধার ভাব, সেটিকে সমূলে বিনষ্ট করা। সুতরাং ইংরেজি পড়ার সঙ্গে সঙ্গে ওই পুরনো ধ্যান ধারণা মানুষের চলে যেত বা যাওয়ার উপক্রম করত। এর ব্যতিক্রম দুরকম ভাবে ছিল। এক হচ্ছে কারু কারুর ভেতরে এমন ভাব, কারু কারু বংশের এমন প্রভাব, যে যতই ইংরেজি পড়ুন না কেন মনের ভেতরের ভাব নষ্ট হয় না। আরেকটি হচ্ছে আমরা ইংরেজ শাসন বললেও এমন উন্নত মনা ইংরেজ মানুষ ছিলেন যারা কিন্তু এরকম করেননি। মেয়েদের শিক্ষা থেকে আরম্ভ করে কত সমাজ সংস্কারের কাজ উদার মনা সাহেবরা করেছেন, কিন্তু তাদের সংখ্যা খুব কম। সাধারণভাবে যে শিক্ষার প্রবর্তন, সেই শিক্ষা ভারতীয় আদর্শকে গলা টিপে মেরে ফেলবার জন্য প্রাণপণ চেষ্টা করেছে। মাস্টারমশাইয়ের মনে হয়েছে যে যেখানে ঠাকুরের কাছে এসে তিনি পুরো ওপেন আপ করতে পারছেন না ভারতীয় ভাবনা চিন্তা নিয়ে, সেগুলো কেন হলো? এগুলো হলো ইংরেজি পড়ার জন্য। ইংরেজি মানে নট অনলি দ্য ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কিন্তু ওই ইংলিশ সিস্টেম অফ এডুকেশন, দ্য ড্রেডেড সিস্টেম অফ এডুকেশন, সেইটার প্রসঙ্গ যখন আসছে তখন বলছেন মণি ইংরেজি পড়িয়াছিলেন। না হলে মাস্টারমশাই ইংরেজি সাহিত্যে সুপণ্ডিত ছিলেন এবং ইংরেজি ভাষার প্রতি তার অগাধ শ্রদ্ধা শেষ দিন পর্যন্ত ছিল। কিন্তু ওই ইংরেজদের দ্বারা প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, তাতে এই কম্মটি হয়েছে। এই যে সংস্কারের প্রসঙ্গগুলো, ওইগুলো আর মানতে পারছি না। ঠাকুরের কাছে এসে এগুলো যখন দেখছি যে হ্যাঁ এগুলো সত্যিই রয়েছে, তখন এই বয়সে কি লজ্জাই লাগছে যে ভেতরে ওগুলো নেই না কি, এই ইংরেজি পড়েই চলে গেল বোধহয়। মণি ইংরেজি পড়িয়াছিলেন তাই সংস্কার মানিতেন না, ওই যে পূর্ব সংস্কার। কিন্তু কয়েকদিন হইল ঠাকুরের নিকট স্বীকার করিয়া গিয়াছিলেন যে অধরের সংস্কার ছিল, তাই তিনি অত তাহাকে ভক্তি করেন। এটি আমরা আগে পেয়েছি, যেখানে ঠাকুর ওই কথা বলেছেন। আমরা এটি আজকের অনুষ্ঠানেই শুনেছি, যেখানে ওই 1883 জুন মাসের যে প্রসঙ্গটি আমরা বলেছিলাম যে তারিখটি পাওয়া যাচ্ছে না, সেইখানে ঠাকুর বলেছিলেন যে অধরের সংস্কার ছিল। এটি কোথায় হচ্ছিল? পশ্চিমের গোল বারান্দায় রাত্রি 9টার দিকে কথা হচ্ছিল। তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন অধরের সংস্কার ছিল। মাস্টারমশাই বলেছিলেন তার বলতে, এই যে তার বলতে, এটা পুরো মন দিয়ে তিনি ঠিক বলে উঠতে পারেননি। সেটি আজকে এই স্বীকারোক্তি থেকে বোঝা যাচ্ছে যে অধরের সংস্কার ছিল, এটা ঠিক ভেতরে ভেতরে মাস্টারমশাইয়ের ঠিক বিশ্বাসটা ছিল না, সেরকম জায়গা ছিল না। কিন্তু ঠাকুর বলছেন তো, বলছেন তার বলতে, এটা একটু এসকেপিস্ট রিমার্ক, যে হ্যাঁও না নাও না ওরকম। তার বলতে মানে আপনি যেখানে বলছেন সেখানে তো বটেই। এইটা মাস্টারমশাইয়ের বাড়িতে যাওয়ার পর প্রিক করেছে, যে তার বলতে এরকম একটা উত্তর দিয়ে দিলাম। তিনি লিখছেন যে বাটিতে ফিরিয়া গিয়া ভাবিয়া দেখিলেন যে সংস্কার সম্বন্ধে এখনো তাহার পূর্ণ বিশ্বাস হয় নাই, তাই ওই কথা বলিবার জন্যই আজ ঠাকুরকে দর্শন করি। মনের মধ্যে বসেনি, এইটা বলতে এসেছিলেন। আর এমনই সমাপতন যে সেখানে শ্রীরামকৃষ্ণের দর্শন পেলেন, না পেলে খুব মন খারাপ হতো।
ঠাকুর গাড়ি করে বেরোচ্ছেন, আর কোথায় যাচ্ছেন? সেই অধরবাবুর বাড়ি যাচ্ছেন, যাকে নিয়ে এত ঘটনা। তো আবার ঠাকুর বললেন যে গাড়িতে উঠে আসতে, বললেন যে তুমিও এসো না, আমরা অধরের বাড়ি যাচ্ছি। তো শ্রীরাম মাস্টারমশাই উঠে গেলেন। তো শ্রীরামকৃষ্ণ তারপরে কথা বলছেন, আচ্ছা অধরকে তোমার কিরূপ মনে হয়? মণি: আগে তার খুব অনুরাগ। শ্রীরামকৃষ্ণ: অধরও তোমার খুব সুখ্যাতি করে। মণি কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন, এইবার পূর্বজন্মের সংস্কারের কথা উত্থাপন করিতেছেন। মণি: আমার পূর্বজন্ম ও সংস্কার এসব তাতে তেমন বিশ্বাস নাই, এতে কি আমার ভক্তির কিছু হানি হবে? এইবারে ওইটি কনফেস করছেন। ভেতরে ভেতরে এই কষ্টটা রয়েছে যে হিন্দুদের তো এইগুলো সব আছে, পূর্বজন্ম সংস্কার, কিন্তু ওর সেরকম বিশ্বাস নেই। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ সনাতন ধর্ম, হিন্দু ধর্ম তার মূর্ত প্রতীক। তিনি ব্রাহ্মণ, তিনি পূজারী, আবার তিনি জাতপাতের ধারণার ঊর্ধ্বে অবস্থিত একজন পবিত্র চিত্ত অধ্যাত্ম রাজপুরুষ। তো সেই তার কাছে মাস্টারমশাইয়ের খুব ভেতরে ভেতরে অস্বস্তি হয়েছে যে তিনি মাস্টারমশাই কিরকম ভালোবাসেন, মাস্টারমশাই তার কাছে নিজেকে এত সমর্পণ করে দিয়েছেন, কিন্তু এই মন নিয়ে, যে মনে ওই তাঁরই কথা অনুযায়ী পূর্বজন্ম সংস্কার এসবে তেমন বিশ্বাস নাই। হিন্দুদের ধর্ম বিশ্বাসের সঙ্গে এটি ওতপ্রোত যে এই জন্মান্তর এবং কর্মফল, একটি জন্ম থেকে আরেকটি জন্ম এবং কর্মের ফল, এটি হিন্দু বিশ্বাসের সঙ্গে ওতপ্রোত। সেটি মাস্টারমশাই যে গভীরে জানতেন সে তো আর বলার অপেক্ষা রাখে না, তিনি তো দর্শন শাস্ত্রের সুপণ্ডিত। তাই শ্রীরামকৃষ্ণের কাছে উনি যদি ওনার থেকে আরো বেশি কেপেবল, ওনার থেকে আরো বিদ্বান কোনো অধ্যাপকের সামনে উপস্থিত হতেন, তাহলে হয়তো এই সংশয় হতো না যে ওই অধ্যাপক হিন্দু শাস্ত্রের সুপণ্ডিত, তিনি জন্মান্তর এবং কর্মফল বিশ্বাস করেন, কিন্তু মাস্টারমশাই যদি ভাবতেন যে তার এখনো সেই বিশ্বাস হয়নি, তাহলে ওরকম হয়তো কিছু মনের মধ্যে আক্ষেপ টাক্ষেপ কিছু হতো না। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে এসে দেখছেন যে ধর্ম মূর্ত হয়ে রয়েছে, আর সেই তিনি মাস্টারমশাইকে এত ভালোবাসেন, কিন্তু মাস্টারমশাইয়ের এই দিকগুলোতে নেই, ওই ভাবটা নেই। সে ইংরেজি পড়ার জন্যই হোক, যে কোনো কারণেই হোক, সেইটা কনফেস করছেন, সেটা প্রাণ খুলে স্বীকার করছেন যে এতে কি কিছু ভক্তির হানি হবে। বলছেন, আমার পূর্বজন্ম ও সংস্কার এসব তাতে তেমন বিশ্বাস নাই, এতে কি আমার ভক্তির কিছু হানি হবে? শ্রীরামকৃষ্ণ: তাঁর সৃষ্টিতে সবই হতে পারে, এই বিশ্বাস থাকলেই হলো। তাঁর সৃষ্টিতে সবই হতে পারে, এই বিশ্বাস থাকলেই হলো। আমি যা ভাবছি তাই সত্য, আর সকলের মত মিথ্যা, এরূপ ভাব আসতে দিও না, তারপর তিনিই বুঝিয়ে দিবেন। কি সুন্দর করে এটি বলছেন যে তাঁর সৃষ্টিতে সবই হতে পারে, এই বিশ্বাস থাকলেই হলো। আমি যা এটা তাহলে বললেন মাস্টারমশাইকে যে কিরকম সুন্দরভাবে তাকে অ্যাকোমোডেট করছেন। বলছেন যে তাঁর সৃষ্টিতে সবই হতে পারে, এই বিশ্বাস থাকলেই হলো। অর্থাৎ ওই যে তোমার পূর্বজন্ম সংস্কার, এটাতে বিশ্বাস নেই, সুতরাং তোমার সঙ্গে সম্পর্ক নেই এরকম একদম ভেবো না, বা তোমার এখনো প্রচুর পথ যেতে বাকি, তুমি অনেক পিছিয়ে আছো এরকমও ভেবো না। সেইটাকে সাসপেন্ডেড রাখছেন শ্রীরামকৃষ্ণ, রেখে বলছেন তাঁর সৃষ্টিতে সবই হতে পারে, এই বিশ্বাস থাকলেই হলো। ভারী চমৎকার, অত্যন্ত আধুনিক এবং লজিক্যালি ভেরি অ্যাডভান্সড, যেখানে তিনি বলছেন যে তাঁর সৃষ্টিতে সবই হতে পারে, এই বিশ্বাস থাকলেই হলো। তার মানে পূর্বজন্ম সংস্কার এইগুলোর সম্বন্ধে শেষ কথা, শেষ ভাবনা, শেষ বিশ্বাস তোমার হয়ে গেছে, একটা এসপার ওসপার হয়ে গেছে এরকম ভেবো না। একটু ওপেন রাখো না, একটু ওপেন মাইন্ডেড থাকো, মুক্ত মনের থাকো, যে আচ্ছা যেমন যেমন হবে ভাবা যাবে। এই মুহূর্তে তোমার এটা কেন আমরা বলছিলাম যে লজিক্যালি ভেরি অ্যাডভান্সড, যে যুক্তির দিক থেকে দেখতে গেলেও যে এইসব প্রসঙ্গ যদি ছেড়েও দেওয়া যায়, অন্য যে কোনো একটা প্রসঙ্গ জগৎ জীবন সম্পর্কে যদি একজন মানুষ ভাবেন, তিনি কি কখনো বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ওইটাতেই তিনি চিরকাল স্থিত থাকবেন? তিনি তো এইটাই বলবেন যে হ্যাঁ এটা এই মুহূর্তে মনে হচ্ছে এবং এর বিরুদ্ধে যারা আছে তাদেরকে একদম উড়িয়ে দেবো,
তবে এই ভাবটার পরিবর্তন হবে কিনা সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু এই মুহূর্তে আমি খুব ফেথফুল আছি, আমি খুব সৎ আছি যে এইটাই আমার মত। তো এই যে জায়গাটা শ্রীরামকৃষ্ণ সেইখানটাকে তুলে ধরছেন এবং ধরে বলছেন তাঁর সৃষ্টিতে সবই হতে পারে, এই বিশ্বাস থাকলেই হলো। আমি যা ভাবছি তাই সত্য, আর সকলের মত মিথ্যা, এরূপ ভাব আসতে দিও না। কি অদ্ভুত ভাবে জ্ঞানের পথ উন্মোচন করছেন। ওই জ্ঞানের পথে তো ওইটা একটা বিরাট বড় আবরণ থাকে, খিল দিয়ে দেওয়া, দরজায় খিল দিয়ে দেওয়ার মতো হয়। সেটা কোনটা? যে আমি যা ভাবছি তাই সত্য, আর সকলের মত মিথ্যা, এরূপ ভাব আসতে দিও না। এই শ্রীরামকৃষ্ণ ভাবনার দিক থেকে অসামান্য দিগন্তকে উন্মোচন করবার সামর্থ্য রাখেন এবং সেটি তিনি করে গেছেন। তিনি বলছেন যে আমি যা ভাবছি তাই সত্য, আর সকলের মত মিথ্যা, এরূপ ভাব আসতে দিও না। একজন পদার্থবিদ্যার মানুষের এইরকম ভাব থাকে, বিজ্ঞানের অন্য কোনো শাখার মানুষের এরকম ভাব থাকে, কাব্যের মানুষের, দর্শনের মানুষের এরকম ভাব থাকে যে আরো কত কত আসতে পারে। সুতরাং আমার যে বক্তব্য, সেই বক্তব্যকে আমি কোনো মতেই সীমিত করব না, সীমাবদ্ধ করব না। আমার বক্তব্য এখানে শেষ হয়ে গেল, যে এই পর্যন্তই, এর বেশি কিছু নয়, এখানে আমি সীমাবদ্ধ করব না। এবং আমি কি করব, এই যে বলছেন যে তাঁর সৃষ্টিতে আমি যা ভাবছি তাই সত্য, আর সকলের মত মিথ্যা, এরূপ ভাব আসতে দিও না, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। আর বললেন তারপর তিনিই বুঝিয়ে দেবেন। এটি অপূর্বভাবে বলা, এরই মধ্যে আমরা থাকব, শুনবো সেই প্রসঙ্গ। বললেন যে আমি যা ভাবছি তাই সত্য, আর সকলের মত মিথ্যা, এরূপ ভাব আসতে দিও না, তারপর তিনিই বুঝিয়ে দেবেন। এই বলছেন তারপর তিনিই বুঝিয়ে দেবেন, যে যে এইরকম একটা ভাব রাখো, তারপর তিনি, মানে তিনি তোমার জন্য যেরকম করবেন তিনি বুঝিয়ে দেবেন। এই বললেন না যে আমি বলছি, এরকম বললেন না যে আমি বলছি, কিন্তু বললেন তারপর তিনিই বুঝিয়ে দেবেন। তাই এইটা কি সুন্দর! শ্রীরামকৃষ্ণ নিজের ভাব রাখছেন না, যে নিজে বলছেন, নিজে আদেশ দিচ্ছেন, এটি তিনি কখনো করছেন না, সেটি তার স্বভাব বিরুদ্ধ। এটা আমরা একাধিকবার লক্ষ্য করেছি, এখানেও অনুপম ভাবে সেটিকে পাচ্ছি, যেখানে তিনি বলছেন যে তারপর তিনিই বুঝিয়ে দেবেন, অর্থাৎ ঈশ্বরই যা কিছু করবার সেটিকে তিনি ব্যবস্থা করবেন। তা এটি শ্রীরামকৃষ্ণ আনছেন এবং মাস্টারমশাইয়ের কথার কি অপূর্ব উত্তর দিচ্ছেন, যে তাঁর সৃষ্টিতে সবই হতে পারে, এই বিশ্বাস থাকলেই হলো। আমি যা ভাবছি তাই সত্য, আর সকলের মত মিথ্যা, এরূপ ভাব আসতে দিও না, তারপর তিনিই বুঝিয়ে দিবেন। তো এইটি আমরা দেখছি যে এর মধ্যে দিয়ে যেমন একটা যুক্তির আলো আসছে, তেমনি একটি আশীর্বাদের অপূর্ব আলোক আসছে। সেটি কিরকম? তারপর তিনিই বুঝিয়ে দিবেন। তার মানে শ্রীরামকৃষ্ণের ইচ্ছে এর মধ্যে দিয়ে কাজ করছে, বুঝতে পারা যায়, অনুমান করা যায়। কিন্তু তিনি ঈশ্বরের প্রসঙ্গে বলছেন যে তিনিই যা কিছু করবেন করবেন, কিন্তু ওই খিল দিয়ে দিও না, অবরুদ্ধ করে দিও না, যে আমি যা ভাবছি তাই সত্য, আর সকলের মত মিথ্যা, এইরকম ভাবে ভেবো না। শ্রীরামকৃষ্ণ এরকম ভাবেই বন্ধন মোচন করতে পারেন। খণ্ডন ভববন্ধন, জগবন্ধন বন্দি তোমায়। এই যে খণ্ডন ভববন্ধন, ভববন্ধনকে যিনি খণ্ডন করছেন, তাই এগুলো তো বন্ধন। কোনটি? ওই যে আমি যা ভাবছি তাই সত্য, আর সকলের মত মিথ্যা, খণ্ডন করছেন শ্রীরামকৃষ্ণ, কিন্তু অপূর্ব ভাবে। খণ্ডন মানে কিরকম দাঁড়ায়, যে এক জায়গায় ভেঙে গুঁড়িয়ে দিলাম, কেটে দিলাম, ছিন্ন ভিন্ন করে দিলাম। তো সেইগুলোর সঙ্গে একটা অ্যাট্রসিটি থাকে, যে একটা সাংঘাতিক রকম ভাবে করা হচ্ছে। এটি সেরকম ভাবে নয়, এটি খুব মধুর শব্দের দ্বারা, যুক্তিঋদ্ধ, সুগভীর, স্বাভাবিক বাক্যাবলীর দ্বারা বা অমৃত বর্ষণের দ্বারা খণ্ডন ভববন্ধন, আর তাই জগবন্ধন। এবং সেই জন্যই বন্দি তোমায়। খণ্ডন ভববন্ধন, জগবন্ধন বন্দি তোমায়। শ্রীরামকৃষ্ণ এই রকম ভাবে মাস্টারমশাইয়ের কাছে এই প্রসঙ্গ বললেন, যে বললেন তারপর তিনি বুঝিয়ে দিবেন। এই যে কথা বলছেন, তারপরে আর একটুখানি পড়তে পড়তে আমরা শেষ করব। তিনি বললেন তাঁর কাণ্ড মানুষে কি বুঝবে, অনন্ত কাণ্ড।
তাই আমি ওসব বুঝতে আদপে চেষ্টা করি না। ওই গাড়ি যাচ্ছে আর শ্রীরামকৃষ্ণ এইসব কথা বলছেন, তাই আমি ওসব বুঝতে আদপে চেষ্টা করি না। শুনে রেখেছি তার সৃষ্টিতে সবই হতে পারে, তাই ওসব চিন্তা না করে কেবল তাঁরই চিন্তা করি। হনুমানকে জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি, হনুমান বলেছিল আমি তিথি নক্ষত্র জানি না, কেবল এক রাম চিন্তা করি। এই রাম শব্দটি, রাম নামটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। তা বলে বললেন তার কাণ্ড মানুষে কি বুঝবে, অনন্ত কাণ্ড, আমি তাই ওসব বুঝতে আদপে চেষ্টা করি না। কি সুন্দর করে এইসব কথা তিনি বলছেন। আমরা আর মিনিট খানেকের মধ্যে শেষ করব। তিনি বলছেন তার কাণ্ড মানুষে কি বুঝবে, অনন্ত কাণ্ড। ওই যে মাস্টারমশাই ওইগুলো নিয়ে তো একটু ব্যস্ত হয়েছিলেন যে পূর্বজন্ম সংস্কার, এগুলো তার বিশ্বাস নেই, তাহলে কি হবে। শ্রীরামকৃষ্ণ সেখানে আরো আশ্বস্ত করছেন, বলছেন তার কাণ্ড মানুষে কি বুঝবে, অনন্ত কাণ্ড, তাই আমি ওসব বুঝতে আদপে চেষ্টা করি না। শুনে রেখেছি তার সৃষ্টিতে সবই হতে পারে। আবারও সেই কনস্ট্রাকটিভ সাজেশন এবং বন্ধন খণ্ডন করে দেওয়ার অপূর্ব পদ্ধতি। শুনে রেখেছি তার সৃষ্টিতে সবই হতে পারে, তাই ওসব চিন্তা না করে কেবল তাঁরই চিন্তা করি। হনুমানকে জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি, আজ কি তিথি, হনুমান বলেছিল আমি তিথি নক্ষত্র জানি না, কেবল এক রাম চিন্তা করি। এই কথা বলছেন রামকৃষ্ণ, ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনি বলছেন, যিনি বলেছেন যে যে রাম, যে কৃষ্ণ ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ, তিনি হনুমানজির কথা উল্লেখ করে বললেন যে তিনি বলেছেন আমি তিথি নক্ষত্র জানি না, কেবল এক রাম চিন্তা করি। এই সব প্রসঙ্গ শুনতে শুনতে আজকের দিনের প্রসঙ্গ আমরা সমাপন করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 232 পৃষ্ঠায়। আমরা রয়েছি 21শে জুলাই 1883 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণের গাড়িতে শ্রীরামকৃষ্ণ যাচ্ছিলেন কলকাতার দিকে, এবং সেই গাড়িতে মাস্টারমশাই উঠে পড়েছেন, অধরলাল সেন মহাশয়ের বাড়ির দিকে যাবেন, এবং রাস্তায় যেতে যেতে এই অমৃত প্রসঙ্গ হচ্ছে। এই সব নিয়েই আপনাদের সঙ্গে আমরা ঠাকুরের কৃপায় মিলিত হতে চাইব আগামী দিনের অনুষ্ঠানে, আগামী সোমবারের অনুষ্ঠানে, এবং সেটিতে আমরা রাত্রি 9টার সময় প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার দিন থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। গত রবিবার ছিল অবতার লীলাভূমির নেপথ্য নায়িকা রানী রাসমণির প্রসঙ্গ, আর আগামীকাল রবিবার থাকবে মায়ের যোগা, স্বামী যোগানন্দ, এই প্রসঙ্গ। এই সব করতে করতে আমরা ভাবছি যে আজকের দিনে আমরা ছিলাম, ওই যে বলছিলাম, আমরা ভাবছিলাম যে অধরবাবুর বাড়িতে যখন সেই উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ রওনা হয়েছিলেন, আর তার আগে শুনেছিলাম যে ঠাকুর যখন পশ্চিমের গোল বারান্দাটিতে বসিয়াছিলেন, আমরা সেই কথা বলছিলাম যে সেইখানে বসে বসে কথা হচ্ছিল। আজকে শেষ করতে করতে সেই দিনের প্রসঙ্গও মনে পড়ছে এবং এই দিনের কথাও মনে পড়ছে, যে গোল বারান্দায় বসে ঠাকুর কি সুন্দর কথা বলছিলেন, দক্ষিণেশ্বরেও তার কথা সুন্দর, আবার এই অধরবাবুর বাড়ির দিকে যখন যাচ্ছেন তখনও সুন্দর। কিসে করে যাচ্ছিলেন? গাড়ি করে, তার মানে তখনকার ঘোড়ায় টানা গাড়ি করে। ওই ঘোড়ায় টানা গাড়ি করে যাচ্ছিলেন, আর মাস্টারমশাই গাড়িতে মাথা রেখে প্রণাম করেছেন, তাকে তিনি উঠিয়ে নিয়েছেন। এবং আমরা যে প্রসঙ্গের মধ্যে রয়েছি সেটি হচ্ছে ওই ঘোড়ায় টানা গাড়িতে করে যেতে যেতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলছেন। এটি তার চলমান কথামৃত। ঘোড়ায় টানা গাড়ি এখন দুর্লভ, খুব কমই দেখতে পাওয়া যায়, আর সেটি প্যাসেঞ্জার বহন করে কিনা আমি জানি না, আমাদের সেটি জানা নেই। কিন্তু এখন নানান রকমের গাড়ি হয়েছে, ভবিষ্যতে আরো কত রকমের হয়তো গাড়ি হবে, কিন্তু কথামৃত সেই যান, সেই ভেহিকল, যার মধ্যে, যার উপরে উপবিষ্ট রয়েছেন শ্রীরামকৃষ্ণ। তিনি ওই কথামৃত রূপ যানের মাধ্যমে আমাদের কাছে নিত্য এসে উপস্থিত হচ্ছেন। সেই জন্যে আমাদের ভাবতে ভালো লাগে এই চলমান কথামৃতের রামকৃষ্ণ কথামৃত। কৃষ্ণকে আমরা প্রণাম করি। আর এই যে মাস্টারমশাই যেটি করলেন, মণি গাড়ির উপর মাথা রাখিয়া প্রণাম করিলেন, ঠিক সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণের যে রথ, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের উপরেও আমরা মাথা রেখে
আমাদের অন্তরের প্রণাম নিবেদন করি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।